দ্বিপদী বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় এই টপিকস থেকে প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে একটা এমসিকিউ অন্তত থাকেই থাকে। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে পদ সংখ্যা নির্ণয় এই টপিকসটাকে একদম ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, তাহলে চলো দেখি পদ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। তোমাদের সুবিধার্থে আমি দুটা প্রশ্ন লিখে রাখছি, যেটা হচ্ছে বিগত বোর্ডে আসছে। ঠিক আছে, আসলে আমরা বেসিকটা একটু আগে দেখি। আমরা স্বাভাবিকভাবে আমরা যখন একটা দ্বিপদী বিস্তৃতি লিখি a প্লাস বি হোল স্কয়ার, তখন লেখা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এভাবে লিখো। বা a প্লাস বি হোল কিউব যখন লিখো তখন হচ্ছে লিখো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এভাবে থাকে, তাই না বলো? তখন আমরা বলি সাধারণত যে পদ সংখ্যা হচ্ছে কি আমার যে পাওয়ারটা থাকবে তার সাথে জাস্ট এক যোগ করে দিই, তাই না? এই টু প্লাস এক যোগ করলে পদ সংখ্যা হচ্ছে 3। এইটা দ্বিপদীটার পদ সংখ্যা হবে কি 3টা। ঠিক আছে, বুঝলা? এইটার পাওয়ার 3, এটার পদ সংখ্যা কত হবে 3 প্লাস 1, তার মানে 4। তাহলে এই দ্বিপদীটার পদ সংখ্যা হচ্ছে 4, এইটা হচ্ছে কত 3। আমরা স্বাভাবিকভাবে এই যে ফর্মুলাটা বলো, এটা জাস্ট হচ্ছে দুইটা পদের ক্ষেত্রে সত্য। এখন দুইটা পদের ক্ষেত্রে সত্য বুঝলাম ভাই, 3টা পদ থাকলে আমি কিভাবে এটা সমাধান করব? 4টা থাকলে কিভাবে সমাধান করব? আমি তোমাকে যদি এটা উদাহরণ দিই, যে ধরো স্বাভাবিক মনে রাখো 2টা থাকলে n+1, 3টা থাকলে n+1 অ্যাপ্লাই করতে পারবা কখন আমি তোমাকে বলি। দেখো x² + 2x + 1 এটা তোমার কাছে আছে, দিয়ে আমি তোমাকে বললাম 3, এইটার পদ সংখ্যা কত? তুমি স্বাভাবিকভাবে আমাকে উত্তর দিবা যে ভাই 3 + 1 = 4। আমরা জানি যে পাওয়ারের সাথে এক যোগ করলে পদ সংখ্যা পাওয়া যায়, তাই না বলো? আচ্ছা, এখন কিন্তু তুমি খেয়াল করছো, দেখো এখানে 2টা পদ, এখানে 2টা পদ, তখন পদ সংখ্যা ছিল কত? পাওয়ারের সাথে এক যোগ করতাম, কিন্তু এখানে 3টা পদ আছে ভাই, যার কারণে তুমি চাইলেও n+1 অ্যাপ্লাই করতে পারতেছো না। তাহলে কি অ্যাপ্লাই করবো ভাই? আসো আমি দুইভাবে তোমাকে এটা বুঝাই। a² + 2b + b² এটা লেখা যায়, এটাকে তুমি চাইলে x+1 তার হোল স্কয়ার লিখতে পারবা, এবং এখানে হচ্ছে 3 আছে তোমার কাছে, এই অংশটাকে জাস্ট a + b হোল স্কয়ার লেখা যায়, পাওয়ারটা 3। 3 দুগুণে কত? 6, x+1 পাওয়ার 6, এটা 6। তাহলে এই x+1 পাওয়ারটা যখন 6, এখন কয়টা পদ হয়েছে? 2টা পদ হয়েছে না? এখন তুমি চাইলে এই 6 এর সাথে এক যোগ করলে পদের সংখ্যা 7টা তুমি পাবা, কিন্তু তুমি এখান থেকে চাইলে 3 + 1 করে 4 পদের সংখ্যা নির্ণয় করতে পারবা না। এটাকে এই ফরম্যাটে আনার পর তুমি n+1 করতে পারবা। ঠিক আছে, আসো এইটাকে যখন তুমি ভিতরে 3টা পদ থাকবে তখন তুমি এটাকে কিভাবে শর্টকাট উপায় করবা সেই ট্রিক্সটাই তোমার কাছে শিখাই দিই আমি। যদি দেখো 3টা পদ আছে ভিতরে, কয়টা পদ আছে? 3টা পদ আছে। সূত্রটাকে মনে রাখবা 2n+1, সূত্রটাকে মনে রাখবা 2n+1। n কি? n হচ্ছে পাওয়ার সংখ্যা, 2 × 3 + 1 = হচ্ছে দেখো 7। বুঝতে পারছো? আমি তোমাকে যদি এটা বলি a + b + c তার কিউব বা তার 4 দিলাম, আমি তোমাকে দিতেই পারি, সমস্যা নেই। তুমি স্বাভাবিকভাবে জানো যে পাওয়ারের সাথে এক যোগ করলে পদ সংখ্যা, বাট এটার ক্ষেত্রে পদ সংখ্যা হবে না কিন্তু, কারণ এখানে 3টা পদ আছে। তাহলে আমি বলছি 2n+1, তাহলে n এর মান হচ্ছে 4, তাহলে 2 × 4 + 1, তাহলে হচ্ছে ওইটা 9টা, পদ সংখ্যা 9। কিন্তু এখন তোমরা আমাকে বলো তো এইটার পদ সংখ্যা কয়টা হবে? তোমাদের সুবিধার্থে আমি আগেই লিখছিলাম। তাহলে এখানে কয়টা আছে? 3টা না বলো? 3টা। তাহলে সূত্রটা কি? 2n+1 বলছি, তাহলে 2 × 3 প্লাস এর কত 1, তাহলে কত 7। এখানে 3টা ছিল, এখানে আমাদের কত আসছে? আনসারটা 7। এখানে 3টা আছে, আনসারটা কত হবে আমাদের? 7। একই ফর্মুলা এখানে কত আছে তোমার কাছে? দেখো 1 2 3, এখানেও 3টা, তাহলে সূত্রটা কি? 2n+1, তাহলে 2 × 4 + 1, তাহলে 9, 9টা পদ। ঠিক আছে, এখন আসো ভাই 4টা যদি থাকে তখন আমি কি করবো? 4টা থাকলে আসো আমি ওইটাও দেখি। ধরো a + b + c + d, এটার এরকম একটা কিউব আছে আমার কাছে, কিউব আছে, ভেতরে 4টা পদ, এখানে 3টা ছিল, 3টার ক্ষেত্রে 2n+1 অ্যাপ্লাই করবা, সমস্যা নেই। এখানে 4টা আছে, 4টার ক্ষেত্রে তুমি কি অ্যাপ্লাই করবা? 4টার ক্ষেত্রে মনে রাখবা 3n+1,
কি অ্যাপ্লাই করবা 3n প্লাস 1, তাহলে বসাও 3 ইন্টু n এর মান 3 প্লাস 1 10টা, x স্কয়ার মাইনাস বা x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 7, এটার উপর একটা আমি 5 দিলাম, বললাম এটার পদ সংখ্যা কত, ভেতরে করে 4টা, তাহলে 3n প্লাস 1, 3 ইন্টু 5 প্লাস 1, তার মানে হচ্ছে 16, 16টা। ঠিক আছে, এর বাইরে তোমাদের এসএসসি লেভেলে আসবে না, আশা করি এটা তোমরা বের করতে পারবে।